১ কাপ সুজি দিয়ে স্কুল অফিসে টিফিন হোক বা ব্রেকফাস্টে আর না হলে ডিনারেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। খেতেও ভীষণ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আশা করি দারুণ স্বাদের এই রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। এখানে আমি 200 গ্রাম সুজি দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এবার যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল নিয়েছি, মানে 200 ml জল, 1 কাপ জল দিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। তারপরে সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর সুজিগুলোকে এইভাবে পেস্ট করে নিলে মিশ্রণটা একেবারেই মসৃণ হবে। খুব ভালো করে সুজিগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। পেস্ট করার জন্য আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারের জলই দিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। এখন এই সুজির মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটাই নিয়ে নিয়েছিলাম। আর মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা মিশ্রণ ছিল, তাই সেই মিশ্রণের মধ্যে আবারও অল্প একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম, মানে সুজির জলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, চা চামচের 3/1 ভাগ লবণ। আর আমি দিচ্ছি অল্প একটু গ্রেট করা গাজর। আপনারা এখানে কুচনো বাঁধাকপিও দিতে পারেন। আর দিচ্ছি একটা কুচনো বড় সাইজের কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না দিতে চাইলে অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এখানে আপনারা চাইলে কুচনো ধনেপাতাও দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিম দিতে না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় আবারও অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কারণ মিশ্রণটা খুবই পাতলা করেই বানাতে হবে। যত পাতলা করে বানানো যাবে তত বেশি নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। একইভাবে ডিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ডিমটা মিশিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। মিশ্রণটির মধ্যে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার বানিয়ে নেব। এদিকে একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা খুব ভালো করেই গরম করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়ামে আছে। অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর ফ্লেমটা মিডিয়ামে রেখে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিতে হবে। ব্যাটারটা নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে মাঝখানে। তারপরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা খুব পাতলা হয়ে চারিদিকে ছড়িয়ে যায়। খুব বেশি মোটা করে বানানোর দরকার নেই। যেহেতু মিশ্রণটা পাতলা করে রেডি করেছি, তাই এইভাবে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলে বেশ নরম তুলতুলে আর পাতলা হবে, খেতেও ভালো লাগবে। খুব ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে গেছে। এখন এইভাবে 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণের ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে। এবার আমি মাঝখানে এইভাবে অল্প একটু কুচনো শসা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো পেঁয়াজ। আর যেহেতু কুচনো কাঁচা লঙ্কাটা ব্যাটারের মধ্যে দিয়েছিলাম, তাই আলাদা করে আর কুচনো কাঁচা লঙ্কা দিচ্ছি না। এবার আমি 1 চামচের মতন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মিয়োনিজ। আপনারা চাইলে চিজও দিতে পারেন, তবে এখানে আমি টমেটো কেচাপ আর মিয়োনিজটাই দিচ্ছি। তারপর খুব ভালো করে টমেটো কেচাপ ও মিয়োনিজটা এইভাবে ছড়িয়ে দিতে হবে, মানে হালকা করে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ওপরটা এইভাবে একটু মিশিয়ে নিয়েছিলাম। এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। তারপরে এইভাবে একটা সাইড নিতে হবে আর খুব ভালো করে আটকে নিতে হবে। বাকি 3 দিক একইভাবে, মানে এইভাবে একটু আটকে নিচ্ছি আর একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি। এতে শসা, পেঁয়াজ, টমেটো কেচাপ আর মিয়োনিজের পুরটা বাইরে বেরিয়ে আসবে না। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়েরও প্রয়োজন পড়বে না। মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। দুদিকই বেশ উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর একইভাবে বাকিগুলো রেডি করে নেব। এবার আমি আপনাদের আরেকটা বানানো দেখিয়ে দিচ্ছি। একইভাবে আবারও অল্প একটু তেল নিতে হবে। তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। তেলটা খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার নিতে হবে। ব্যাটারটা এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে ফ্রাইং প্যানেও রেডি করতে পারেন, তাওয়া না থাকলে।
খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। আর ওপরের অংশটা শুকনো হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে। এবার একইভাবে অল্প একটু কুচনো শসা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো পেঁয়াজ। এইভাবে কুচনো পেঁয়াজ ও শসাটা মাঝখানে রাখতে হবে। তারপর অল্প একটু টমেটো কেচাপ নিতে হবে, টমেটো কেচাপটা এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর একইভাবে আবারও অল্প একটু মেয়োনিজ নিয়ে নিয়েছি। মেয়োনিজটা নিয়েও এইভাবে ওপরে দিয়ে দিতে হবে, তারপরে এইভাবে ওপরে হালকা করে একটু মিশিয়ে নিতে হবে। এতে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার এই পুরটা যাতে বাইরে না বেরিয়ে যায় তার জন্য ফোল্ড করে নেব। প্রথমে এইভাবে একটা সাইড ফোল্ড করে নিলাম। এবার বাকি 3 দিক একইভাবে ফোল্ড করে নিতে হবে। প্রথমে 2 দিক এইভাবে লম্বা করে ফোল্ড করে নিলাম, তারপরে লম্বা অংশের 2 দিকগুলো এইভাবে ফোল্ড করে নিতে হবে। তাহলেই চৌকো হয়ে যাবে আর পুরটাও বাইরে বেরিয়ে আসবে না। চারিদিক ভালো করে ফোল্ড করে নেওয়ার পরে একটু উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। 2 দিক হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম। এখানে 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে মোটামুটি 6টার মতন রেডি হয়েছে। তবে আপনারা চাইলে ডিমটা একেবারেই স্কিপ করতে পারেন। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ব্রেকফাস্ট হোক বা ডিনারে আর নাহলে স্কুল অফিসে টিফিনে চটজলদি এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।